আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প প্রজাপতি আমরা দুজন। আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন আপনাদের সকলের পরিচিত ইলমা বেহরোজ। ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প প্রজাপতি আমরা দুজন। আজ 2টা বছর শেষ হয়ে গেল। অপেক্ষার অবসান কি ঘটবে না? বিচ্ছেদের গ্লানি টানতে বড় কষ্ট হচ্ছে। তোমার এই আইডিটা ছাড়া কষ্টগুলো বলার মতো কেউ নেই। নিঃসঙ্গ আমি, বড্ড একা। ভদ্রমহিলার চোখের সামনে সবটা পরিষ্কার হয়ে যায়। তিতলি কাঁদছে আর মেসেজ পড়ছে। 3-4 দিন পর পর নিঝুম অনলাইনে আসে তিতলিকে মেসেজ করতে। প্রত্যেকটা মেসেজে নিঝুমের যন্ত্রণাময় আর্তনাদ। তিতলির বুকটা ব্যথায় ভরে উঠছে। মানুষটা এত ভালোবেসেছে, তবুও তার একবারও মনে হলো না নিঝুম কখন অন্য কাউকে বিয়ে করতে পারে না। তিতলির কাঁপুনি কান্না বাড়ে, হাত থেকে ফোন পড়ে যায়। ভদ্রমহিলা কান্নারত তিতলিকে আঁকড়ে ধরে বলল, কেঁদো না মেয়ে। তিতলি চিনে নাই ভদ্রমহিলাকে, তবু জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। রিধি নির্জনের কাছ থেকে নিঝুমের ঠিকানা নিয়ে তার ফ্ল্যাটে আসে। দরজার সামনে এসে দেখে দরজা খোলা। দরজা ঠেলেও রুমে ঢুকে। ড্রয়িং রুম শুরুতে 2টা সোফা, একটা ডাইনিং টেবিল, পাশেই রান্নাঘর, তারপর একটা রুম। হয়তো রুমে আছে নিঝুম। রিধি এগিয়ে আসে, দেখে নিঝুম শটান হয়ে শুয়ে সিগারেট টানছে। রিধি গলা খ্যাক দেয়। নিঝুম মাথা ঘুরিয়ে তাকায়। রিধিকে দেখে উঠে বসে ভ্রু কুচকায়। রিধি বলল, রুমে আসবো? কি দরকার? নিঝুম অন্যদিকে চোখ রেখে বলল। রিধি হেসে ঢুকে পড়ে রুমে, বিছানায় বসে। নিঝুম বিব্রত বোধ করে। রিধি বলল, আমার বিয়ের 2 বছর শেষ হলো। নিঝুম অবাক হয়, রিধির বিয়ে হলো কবে, কিন্তু প্রকাশ করল না। সিগারেট টানতে থাকে। রিধি আবারও বলল, আমি মামা হবি, 5 মাস চলে। নিঝুম বিস্মিত হয়, গোপন করতে পারেনি বিস্ময়তা। রিধির দিকে তাকিয়ে দেখে গাউন পরেছে রিধি, পেটটা উঁচু, মোটা হয়েছে অনেক। আবার চোখ সরিয়ে নেয়, মেঝেতে চোখ রেখে বলল, কংগ্রাচুলেশনস। রিধি হাসল, বলল, আব্বুকে ক্ষমা করবি? নিঝুমের চোয়াল শক্ত হয়ে আসে। রিধিকে বাজে কথা শোনাতে গিয়েও শোনায়নি। রিধির এই অবস্থায় তাকে উত্তেজিত করতে চায় না নিঝুম। রিধি দম নিয়ে বলল, সেদিন তোদের বাড়ি থেকে বের হয়ে ফ্রেন্ডের বাড়ি উঠি, ফ্রেন্ডের সাথে ঢাকা চলে যাই। আব্বুর সাথে কোনো রকম যোগাযোগ রাখিনি। 1 বছর পর রাফিনকে ঢাকা পাই, প্রপোজ করে বিয়ের জন্য। অ্যাকসেপ্ট করে বিয়ে করে সংসার করি 2 বছর। যখন জানতে পারি আমি মা হব, বাবার কাছে ছুটে আসি। হাজার হোক বাবা তো বাবাই, এমন একটা খবর তাকে জানানো উচিত মনে হলো। ওই তো 4 মাস আগেই সিলেট আসি বাবার কাছে। এসে দেখি বাবা শুকিয়ে কাঠ হয়ে গেছে। 2বার নাকি হার্ট অ্যাটাক করেছে, আরেকবার করলে চলে যাবে দুনিয়া ছেড়ে। তাই আর ছেড়ে যেতে পারিনি। তোর আর তিতলির অভিশাপে আব্বু নিঃশেষ হয়ে গেছে, শুধু দেহটা বেঁচে আছে। তোরা যদি ক্ষমা করিস তাহলে একটু সুস্থ হবে, আল্লাহ খুশি হবে। একদমে কথাগুলো বলল রিধি, তারপর হাঁপাতে থাকে। নিঝুম পানি এনে দেয়। রিধি পানি খেয়ে বলল, করবি ক্ষমা? নিঝুম হাসল। রিধি বুঝে গেছে উত্তর। নিঝুম জানে প্রিয় মানুষ কাছে না থাকার বেদনা কেমন। সেখানে আরমান চৌধুরী যে মেয়ের জন্য স্বার্থপর হয়েছিল, সে মেয়ে ছাড়াই 3টা বছর কাটিয়েছে। তাই সে ক্ষমা করে দেয় মন থেকে। নিঝুম ফ্লোরে বসে বলল, শাফির ভাই রাফিন তোর হাজব্যান্ড, ওই যে আর্মি, তোরে প্রপোজ করেছিল কয়েক বছর আগে। রিধি হেসে মাথা নাড়ায়, বলে, তোকে সত্যি ভালোবেসেছিলাম। এখনো মনের এক কোণে আছিস, কিন্তু বাকি 3 ভাগ জুড়ে এখন আমার স্বামী। আমি খুব সুখী রে, খুব। নিঝুম হেসে বলে, তোর বেবির নাম কিন্তু আমি রাখবো। তুই রাখবি। রাত বাড়ছে, আর 1 ঘন্টা লাগবে ঢাকা রেল স্টেশনে পৌঁছাতে। ভোরেই নিঝুমের সামনে থাকবে সে। ভাবতেই তিতলি শিহরিত হচ্ছে, খুশিতে উঠতে ইচ্ছে হচ্ছে, ঠিক প্রজাপতির মতো। ভাবে দেখা হওয়ার সাথে সাথে কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিবে। একটা কথা ভাবলেই উত্তেজনা বাড়ছে তিতলির। নিঝুম যখন তাকে দেখবে, কি করবে? তার মতো অজ্ঞান হবে? কি মজা হবে! পাশের ভদ্রমহিলার নাম সোহানা শিকদার। তিনি বিয়ে করেছেন 10 বছর। 6 বছরের একটা মেয়ে আছে। স্বামীর সাথে ঝগড়া করে নানার বাড়ি চলে যাচ্ছে। তিতলির কাছে যখন তার পুরো লাভ স্টোরিটা শুনল, তিনি আবেগী হয়ে পড়েন। স্বামীকে কল করে বলে, আমি নেক্সট ট্রেনে ইন্ডিয়া ফিরছি। সোহানার চোখ দুটো লেগে আসে। আচমকা চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে সবাই দৌড়াদৌড়ি করছে। উপস্থিত মহিলারা আল্লাহকে ডাকছে। শুধু এখানে নয়, আশপাশ থেকেও মানুষের আর্তনাদ ভেসে আসছে। তিতলি আতঙ্ক নিয়ে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। কয়েক সেকেন্ড পর একটা ছেলে আসে, চেঁচিয়ে বলে, কেউ আগুন ছুঁড়ে মেরেছে ট্রেনে, এদিকে আগুন ধেয়ে আসছে। ট্রেন ব্রেক ফেল করেছে, পুরো ট্রেনকে খেয়ে ফেলবে আগুন।
তিতলি জানালা দিয়ে মাথা বের করে ট্রেনের পিছনে তাকায়। ভয়ঙ্কর আগুন, আত্মা কেঁপে ওঠে। সোহানা হ্যাঁচকা টানে তিতলিকে নিয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। দরজার বাইরে মুখ বের করে দেখে অন্য দরজাগুলো দিয়ে যে যেভাবে পারে লাফিয়ে নামছে চলন্ত ট্রেন থেকে। কেউ ট্রেনের নিচে চাপা পড়ছে, কেউ দূরে গিয়ে পড়ছে, আহত হচ্ছে, তবে বেঁচে যাচ্ছে। সোহানা তিতলিকে চেঁচিয়ে বলল, তিতলি লাফ দাও, নয়তো বাঁচবে না। তিতলি ভীতু চোখে তাকায়, বলে, পারবো না, ট্রেনে থাকলে নিশ্চিত মৃত্যু, আর কয়েক সেকেন্ড লাগবে এই অংশে সে আগুন লাগতে। আগুনে পুড়ে মরার চেয়ে রিস্ক নিয়ে লাফ দেওয়া ভালো। না, আমি পারবো না। সোহানা আর কথা বাড়ায়নি, তার বাঁচতে হবে মেয়ের জন্য। শরীরের সবটুকু শক্তি দিয়ে লাফ দেয়। তিতলি আটকে ওঠে, দরজার বাইরে তাকায়। ট্রেন এত দ্রুত গতিতে চলছে যে নিমিষেই সোহানাকে পিছনে ফেলে দূরে চলে আসে। আগুন প্রায় কাছাকাছি। আরও কয়েকজন তিতলিকে ঠেলে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে দেয়। তিতলির সারা শরীর কাঁপছে। সেও বাঁচতে চায়, নিঝুমকে সে পেতে চায়। চোখ বন্ধ করে আল্লাহর নাম স্মরণ করে তিতলি লাফ দেয়। লাফ দেওয়ার আগে সে চোখ খুলে দেখেনি কাছাকাছি কোনো পিলার আছে নাকি। তিতলি লাফ দেওয়ার সাথে সাথে পিলারের সাথে অস্বাভাবিকভাবে ধাক্কা খেয়ে ছিটকে দূরে পড়ে। প্রত্যেক দিন রাত 9টা কি 10টার দিকে নিঝুম টং দোকানে বসে সিগারেট টানে। বস্তির বাচ্চাদের এটা ওটা দেয়, তেমনি আজও সিগারেট টানছিল, সেই সাথে বিস্কুট। একবার সিগারেট টানে আর একবার বিস্কুট খায়। সেই মুহূর্তে অরুণের আগমন। অরুণ নিঝুমের পিঠ চাপড়ে বলল, কিরে বেটা, এখানে তুই আর আমি তোর ফ্ল্যাটে গিয়ে খুঁজে আসছি। নিঝুম অবহেলার স্বরে বলল, রাত 9টায় আমারে কি দরকার তোর? ভুয়ের লোকে মাইল লাগছি রে শালা, তাই নেশা ধার নিতে এসেছি। নিঝুম মৃদু হাসল। ইন্ডিয়া থেকে আসা ট্রেনে যাত্রী ছিল 900। ঢাকা রেল স্টেশনে প্রবেশের ঘণ্টাখানিক আগে ট্রেনটি ব্রেক ফেল করে। সেই সাথে অন্ধকার থেকে কেউ একজন আগুন ছুড়ে দেয় ট্রেনের উপর। সম্ভবত এটি। টং দোকানের টেলিভিশন থেকে আসা সাংবাদিকের কথাগুলো শুনে নিঝুম, অরুণ সহ আশেপাশের মানুষ এগিয়ে আসে, টিভির দিকে নজর দেয়। ট্রেনটি পুড়ে গিয়েছে অর্ধেক করে বেশি। অনেক যাত্রী ট্রেনে থাকাকালীন আগুনে পুড়ে নিহত হয়। কিছু যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পিলারে ধাক্কা খেয়ে নিহত হয়, এবং কিছু যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে বেঁচে গেলেও আহত হয়েছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস আগুন নেভায়। দমকল কর্মীরা আহত নিহতের বিভিন্ন ঢাকা হাসপাতালে নিয়ে যাচ্ছে। দেখুন সরাসরি। সর্বপ্রথম ঢাকা হাসপাতাল দেখানো হয়। একটার পর একটা স্ট্রেচারে করে নিথর দেহ নিয়ে যাওয়া হচ্ছে ভেতরে। নিঝুমের টনক নড়ে, ভালো করে তাকায়। আচমকা টিভির পর্দায় ভেসে ওঠে চিরচেনা মুখ। সেই কোঁকড়া চুল, সেই মুখ, কিন্তু রক্তে মাখামাখি। নিঝুমের সারা শরীর কেঁপে ওঠে শিরশির করে। নিমেষেই স্ট্রেচারটা ভেতরে ঢুকে যায় তিতলিকে নিয়ে। নিঝুম 2 কদম পিছু হটে। শরীর অবশ হয়ে যাচ্ছে। এ কার মুখ? কি হয়েছে তার? কেন অমন করে শুয়ে আছে? যার জন্য দীর্ঘ অপেক্ষা, তাকে সে আজ দেখেছে রক্তাক্ত অবস্থায়। অরুণ তিতলিকে চিনতে পারেনি। নিঝুমের দিকে তাকিয়ে দেখে নিঝুম কেমন অস্বাভাবিকভাবে নিঃশ্বাস ফেলছে। অরুণ নিঝুমের কাঁধে হাত রেখে বলে, কি রে বেটা? নিঝুম অরুণের দিকে তাকায়, বলতে চায়, আমার তিতলি, কিন্তু আশ্চর্য, গলা থেকে কথা আসছে না। কথা বলতে গেলেই আওয়াজ বের হচ্ছে। নিঝুমকে নিজেকে উন্মাদ মনে হচ্ছে। অরুণের শার্টের কলার চেপে ধরে কিছু বলে, কিন্তু আওয়াজ বের হয় গলার কণ্ঠ থেমে গেছে তার। কথা বলার থলিটা বন্ধ হয়ে গেছে যেন হুট করে। নিঝুম এদিক ওদিক তাকায়, তারপরই দৌড়াতে থাকে। অরুণ হতভম্ব হয়ে যায়। নিঝুমের পিছনে দৌড়াতে থাকে। গলা ফাটিয়ে নিঝুমকে ডাকে, কিন্তু শুনছে না নিঝুম। অরুণ দৌড়াতে দৌড়াতে নির্জনকে কল করে। নির্জন কল রিসিভ করতেই অরুণ বলল, নির্জন শোন, এখন কথা বলতে পারবো না। নিঝুমের কাছে যাচ্ছি। আম্মু কিছুক্ষণ আগে তিতলিকে দেখছে টিভিতে। ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। নিঝুম যেন এই খবর না পায়। তুইও দ্রুত আয়। ট্রেন অ্যাক্সিডেন্ট শুনেই বুঝে যায় নিঝুম কেন এমন করছে। অরুণ হাঁপাতে হাঁপাতে বলল, নিঝুম দেখে ফেলছে। ও রাস্তার মাঝে উন্মাদের মতো দৌড়াচ্ছে। কি বলছিস? কোন রাস্তায়? ইবনে সিনা হসপিটালের দিকে, মনে হয় এয়ারপোর্টের দিকে যাচ্ছে। তুই ওরে ধর, পাবলিক ওরে মেরে ফেলবে। আমি আসছি। অরুণ ফোন রাখে, নিঝুমকে ডাকে। নিঝুম দৌড়াচ্ছে প্রাণপণে। সে নিজের ভেতর নেই। কি দেখল সে? রাস্তাঘাটের মানুষ আতঙ্কিত নিঝুমের দৌড় দেখে। ট্রাফিক 2জন পুলিশ নিঝুমকে ধাওয়া করেছে। সামনে থাকা অনেক মানুষ নিঝুমকে ধরতে চাচ্ছে, কিন্তু পারছে না। নির্জন মোটরসাইকেলে করে প্রথম নিঝুমের ফ্ল্যাটে যায়। এরপর ডুপ্লিকেট চাবি ব্যবহার করে নিঝুমের পাসপোর্ট নেয়। তারপর দ্রুত নিঝুমকে খুঁজে বের করে। নিঝুম পাগলের মতো দৌড়াচ্ছে। পিছনে অরুণ। নির্জন মোটরসাইকেল নিয়ে নিঝুমের সামনে এসে থামে, বলে, বাইকে ওঠ, আমি নিয়ে যাচ্ছি। নিঝুম দ্রুত উঠে বসে। সে কাঁদছে, খুব কাঁদছে। মস্তিষ্ক কাজ করছে না। নির্জনেরও বুক কাঁপছে।
ঢাকা মেডিকেল সব নিহতদের নেওয়া হচ্ছে। ভাইকে নিয়ে কি দেখাবে? তিতলির নিথর দেহ, তিতলির লাশ। নির্জন মনে মনে একটা প্রার্থনাই করতে থাকে, তিতলি যেন বেঁচে থাকে, নয়তো নিঝুম শেষ। রাত 4টায় ঢাকা মেডিকেলের সামনে পৌঁছে ওরা। এত রাত, তবু প্রচুর মানুষ, যাত্রীদের পরিবার প্রায় সবাই। নিঝুম নির্জনকে রেখেই গেটের ভেতরে দৌড়ে ঢুকল। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে, ওয়ার্ডে তিতলিকে খুঁড়তে থাকে পাগলের মতো। নির্জন দৌড়ে এসে নিঝুমকে ধরে ধমক দেয়, এভাবে দৌড়াচ্ছিস কেন? কাউকে তো জিজ্ঞাসা করতে হবে। নির্জন দ্বিতীয় তলার গেটের দারোয়ানকে জিজ্ঞাসা করে, ট্রেনে অ্যাক্সিডেন্ট হওয়া যাত্রীরা কোথায় আছে? দারোয়ান বলে মর্গে যেতে। মর্গের কথা শুনে নিঝুমের হৃৎপিণ্ড চলাচল আচমকা বজ্রপাতের মতো চলতে থাকে দ্রুত গতিতে। নিঝুম নির্জনকে টেনে নিয়ে হাঁটতে থাকে। নার্সদের জিজ্ঞাসা করে মর্গে আসে, এসে দেখে আরও কয়জন আছে। নিঝুমের শরীর কাঁটা দিয়ে ওঠে, সে ভেতরে যেতে চায়নি। নির্জন একাই আসে, এক এক করে সবগুলো লাশ দেখে, কিন্তু আশ্চর্য, তিতলি নেই। নির্জন দ্রুত বেরিয়ে আসে। নিঝুম প্রাণহীন চোখে তাকায়। নির্জন উত্তরে কিছু বলেনি। একজন নার্সকে পেয়ে জিজ্ঞাসা করে, আমরা যাকে খুঁজছি সে মর্গে নেই, কোথায় পাবো? আপনারা শিওর তাকে এই হাসপাতালেই আনা হয়েছে? নার্স বলল, জি, নিউজে দেখেছি স্ট্রেচারে করে তাকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাহলে আপনারা ওই দিকটায় যান। 3 জনকে নিহত ভাবা হয়েছিল, কিন্তু তারা বেঁচে আছে। আইসিইউতে নেওয়া হয়েছিল, এখন কেবিনে রাখা হয়েছে। আপনারা দেখুন। পুরোটা না শুনেই নিঝুম নার্সের দেখানো পথে দৌড়ায়। নির্জন নার্সকে সরি বলে নিঝুমের পেছনে দৌড়ায়। নিঝুমের দৌড়ে দমকে ধাক্কা খাচ্ছে অনেকে। একজন ডাক্তারকে তড়িঘড়ি করে যেতে দেখে নিঝুম আটকায়, কিন্তু আশ্চর্য, আওয়াজটাও আসছে না। নির্জন দ্রুত আসে, ডাক্তারকে বলে, তিতলি নাম, কুকড়াচুল লম্বা, মেয়েটা কোন কেবিনে আছে? ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। 3টে কেবিনের পরেরটায়। নিঝুম তাকায়, দৌড়ে ডাক্তারের দেখানো কেবিনের সামনে এসে দাঁড়ায়। দরজা লাগানো, টোকা দেয়। একজন নার্স এসে হালকা খুলে দেয় দরজা। দরজার একটু ফাঁক দিয়ে নিঝুম দেখতে পায় তিতলি অচেতন হয়ে শুয়ে আছে। একজন নার্স মাথার পাশে দাঁড়ানো, মাথায় ব্যান্ডেজ, বুকের পর থেকে দেখা যাচ্ছে না। নিঝুম চোখ সরিয়ে নেয়। নির্জন এসে উকি দেয়, ঠোঁটে হাসি ফুটে নিঝুমের দিকে তাকায়, জড়িয়ে ধরে বলে, বেঁচে আছে, আমি যাচ্ছি, তিতলির জন্য বেস্ট চিকিৎসার ব্যবস্থা করব, কিচ্ছু হবে না আমাদের তিতলির। নিঝুমের শরীর নিস্তেজ হয়ে আসে, দপ করে মেঝেতে বসে সেজদা দেয়, আল্লাহকে লাখ লাখ শুকরিয়া জানায়। প্লেনে যতক্ষণ ছিল সে অনুভূতিহীন হয়ে গিয়েছিল। ভেবেছিল আজ তিতলির মৃতদেহ যদি দেখতে হয়, মেডিকেলের ছাদ থেকেই লাফ দিয়ে মরবে সে, একসাথে যাবে কবরে। আশেপাশের মানুষ অবাক হয়ে যায় নিঝুমকে সেজদারত অবস্থায় দেখে। নিঝুমের চোখ থেকে অঝরে জল পড়ছে। কিছুক্ষণ পর নির্জন এসে নিঝুমকে বলল, মাথায় আর পায়ে আঘাত পেয়েছে, শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে গেছে, এখন তিতলি আরামে আছে, জ্ঞান ফিরতে সময় লাগবে, কিন্তু ভয়ের কিছু নেই। নিঝুম ভাবছে কতটা কষ্ট হয়েছে তিতলির, এইটুকুন মেয়ে। ও নিঝুমের কথার উত্তরে কিছু বলল না, স্তব্ধ হয়ে বসে থাকে। একদিন পার হয়ে গেল, তিতলির কল আসছে না। শাহেদ চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। তিতলির ফোনে কল দিয়েছেন অনেকবার, কিন্তু বন্ধ। চিন্তা আরো 10 গুণ বৃদ্ধি পেয়েছে। কি করবেন, কিভাবে খোঁজ দিবেন বুঝতে উঠতে পারছেন না। আলতাফের নাম্বারও তো নাই, হারিয়ে ফেলেছেন। রোমেনা শত চেষ্টা করেও খাওয়াতে পারছে না। খাবার নিয়ে এসে বিছানায় বসেন রোমেনা, ধমকের স্বরে বলল, খাবা না বাড়ি থেকে বাইর হয়ে যামু। শাহেদ রোমেনার দিকে একবার তাকান, তারপর চোখের জল মুছে বলল, চলো বাংলাদেশ, যদি খাও তাহলে যাব। শাহেদ শোয়া থেকে উঠে বসেন, রোমেনা নিজ হাতে খাইয়ে দেন। পরের দিন ভোরে ট্রেনে ওঠেন তারা, সাথে তিতলির মামা আছেন। অনেকদিন তিনি নিজ গ্রাম দেখেন না। 48 ঘন্টা পর তিতলির জ্ঞান আসে পুরোপুরি। মৌনতা মোহনাকে সবার আগে দেখে। ওরা দুজন তিতলিকে আদর করে চলে যায়। তিতলি শুধু ম্লান হাসে, কথা বলার সামর্থ্য পাচ্ছে না। এরপর আলতাফ হাসেন, তিনি কিছু বলেননি। তিতলির পাশে বসে নীরবে চোখের জল ফেলে বেরিয়ে যান। এক এক করে নিঝুমের পরিবারের সবাই আসে, কিন্তু তিতলি যাকে খুঁজছে সে কই? 3টা বছর ধরে যারে দেখার জন্য চোখ দুটো উদ্গ্রীব হয়েছিল, কোথায় সে? অভিমান করে কি ছেড়ে যাওয়ার জন্য? নিঝুম বাইরে দাঁড়িয়ে আছে, সে কেন জানি ভেতরে যেতে ভয় পাচ্ছে। নির্জন ঠেলে পাঠায়। নিঝুম মাথা নিচু করে ঢুকে। তিতলি কারো পায়ের শব্দ শুনে ঘুরে তাকায়, দেখেন নিঝুম আসছে। তার পুরো শরীর উত্তেজনায় কেঁপে উঠে, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে মনে হয়, গাল হাত গরম হয়ে আসে। সেই মানুষটা যে আপনার চেয়েও আপন। বিচ্ছেদের অবসান যখন ঘটে, সেই মুহূর্ত সহ্য করার মতো নয়। তিতলির চোখ দুটো যেন ঝলসে যাবে এক্ষুনি। চোখ বুজে দীর্ঘ নিঃশ্বাস নেয়, আবার চোখ খুলে। নিঝুম তার বেডে তার পাশে এসে বসে, কিন্তু তাকাচ্ছে না। কেন? নিঝুম বুঝতে পারছে তিতলি তাকিয়ে আছে, কিন্তু সে তাকাতে পারছে না। মনে হচ্ছে তাকালেই দেখবে নাই। সত্যি কি এত কাছে তারা? সত্যি কি তিতলি 3 বছর পর তার এত কাছে? তিতলি ঠোঁট কামড়ে কাঁদতে থাকে, ভাঙা গলায় ক্ষীণ স্বরে ডাকল,
এই ডাক্তার, কারোর গলার স্বর ভেতরের অস্তিত্ব নাড়িয়ে দিতে পারে। তিতলির এই ডাক্তার ডাকটা নিঝুমের সর্বাঙ্গ কাঁপিয়ে তোলে। চট করে তিতলির দিকে তাকায়। দুজনের চোখ এক সুতোয় গেঁথে যায়। সেই চোখ, সেই দৃষ্টি, সেই মানুষ। আরও একবার আল্লাহ এক করে দিয়েছেন। তিতলি উঠতে চায় জড়িয়ে ধরতে। নিঝুম আরেকটু কাছে এসে ঝুঁকে তিতলিকে শক্ত করে জড়িয়ে ধরে। তিতলির কাঁধের চামড়া ঠোঁট দিয়ে চেপে ধরে নিঝুম ফুপিয়ে কেঁদে ওঠে। তিতলি চিৎকার করে কেঁদে উঠল। চিরচেনা সেই স্পর্শ সে পাবে কখনো ভাবেনি। দুজন কাঁপতে থাকে, কাঁদতে থাকে। দুজন দুজনের বুকের ধুকধুকানি শুনতে পাচ্ছে। দুজন একজন আর একজনকে আরও জোরে চেপে ধরে। তিতলি অনবরত জোরে জোরে আওয়াজ করে কেঁদে চলেছে। অতি সুখেও মানুষ কাঁদে। তার ইচ্ছে হচ্ছে দুনিয়াকে শুনিয়ে কাঁদতে। কাঁদার জোরে শরীর ব্যথায় বিষে যাচ্ছে, তবুও খুব কাঁদছে। রহিম আঞ্জুমান আঁতকে উঠে। ভেতরে আসতে চাইলে নির্জন আটকায়। তিতলি কেঁদে থেমে থেমে বলে, আমি আপনাকে খুব ভালোবাসি ডাক্তার, আমাকে ক্ষমা করুন। আপনাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছিল। নিঝুম তিতলির পিঠ হাত বুলিয়ে বলল, আমিও ভালোবাসি পাগলিটাকে, খুব ভালোবাসি। তিতলির শরীর আর কুলোয় না, ছেড়ে দেয় নিঝুমকে। নিঝুম বুঝতে পেরে তিতলিকে শুইয়ে দেয়। তারপর চোখের জল মুছে ঝুঁকে বলে, আর হারাতে দেব না, কক্ষনো না। তিতলি অশ্রু চোখে হাসে। নিঝুম হেসে বলল, আগের মতোই মিষ্টি হাসি। একজন নার্স এসে বলে, পেশেন্টের কাছে আর থাকা যাবে না, ক্ষতি হবে, আপনি আসুন। নার্সের কথা শুনে তিতলি নিঝুমের টি শার্ট খামচে ধরে। নিঝুম হেসে নার্সের দিকে তাকায়, বলে, আমি এখন চলে গেলে আপনাদের রোগীর সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে সিস্টার। নার্স টাসকি খেয়ে যায়। যাকে উন্মাদ ভেবেছে গত দুদিন, সেই মানুষটা কি সুন্দর করে কথা বলছে। গত দুদিন দরজার সামনে ফ্লোরে বসেছিল লোকটা, মনেই হয়নি এই মানুষটা স্বাভাবিক বা এত সুন্দর করে কথা বলতে পারে। শাহেদ আলতাফ চৌধুরীর বাড়ি এসে টুনির কাছে শুনেন তিতলির অ্যাক্সিডেন্টের কথা। তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর যখন শুনলেন এখন ঠিক আছে তিতলি, ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে আর নিঝুম পাশে আছে, নিঝুমের বিয়েও হয়নি, তখন তিনি শান্ত হন। বাসে উঠে চলে আসেন ঢাকা। মেয়ের কেবিনে এসে দেখেন তিতলি ঘুমাচ্ছে, পাশে নিঝুম বসে আছে। শাহেদকে দেখে নিঝুম উঠে দাঁড়ায়, সালাম করে। শাহেদ নিঝুমকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। হতভম্ব হয়ে যায় নিঝুম। শাহেদ ভেজা কণ্ঠে বলেন, আমার মেয়েটা আমার সামনে প্রত্যেক দিন ছটপট করছে বাপ, একটা দণ্ড শান্তি পায়নি। নিঝুম মৃদু হেসে বলল, আর কাঁদবে না, এবার শুধু হাসবে। শাহেদ মেয়ের পাশে এসে বসেন। তারপর নিঝুমের দিকে তাকিয়ে বললেন, বিয়ে করবে না বলে হাতে চুড়ি আর নাকে নাকফুল পরে থাকতো, নিজের যত্ন নেওয়ার কথা তো ভুলেই গেছিল। দেখতেই পাচ্ছি, মুখের ব্রণ বুঝিয়ে দিচ্ছে কত রাত জেগেছে। আমি ওরে অনেকবার বলছি একবার খোঁজ নিয়ে জানতে, কিন্তু ভাগ্যের উপরে এত অভিমান ছিল ওর। তিনি কাঁদতে থাকেন। তিতলি জেগে ওঠে। মেয়ের সাথে কিছু কথা বলে বেরিয়ে যান শাহেদ। রোমেনা যাওয়ার পূর্বে তিতলির গালে চুমু দেন, বলে যান, নিঝুম আছে, চিন্তা করিস না। নির্জন নিয়ে যায়। ওরা সবাই আজ বাড়ি ফিরবে। নিঝুম আরও 4-5 দিন এখানে থেকে তারপর তিতলিকে সিলেট হাসপাতালে ট্রান্সফার করবে। নিঝুম তিতলির পাশে এসে বসে, বলল, কিছু খাবেন? খাবো তো, চুমু খাবো। ভারী ইনোসেন্ট গলা তিতলির। নিঝুম বিস্ফোরিত চোখ নিয়ে তাকায়। পরক্ষণে এই তিতলি বলে উঠল, না থাক, লাগবে না, আপনার মুখ ভর্তি দাড়ি গোপ, ব্যথা পাবো। আর এটা কি রূপ আপনার, ডাকাত লাগছে একদম। নিঝুম হাসে। তিতলির নাকে নাক ঘষে বলল, তোমার স্পর্শ আমায় রাঙিয়ে দেয়, নতুনভাবে, নতুন রূপে। আরেকবার ঘুমিয়ে ঘুম থেকে উঠে দেখবেন এসব কিছু নেই। তিতলি মৃদু হাসে, বলল, ক্লিন সেভ কিন্তু করবেন না, আপনি যা বলবেন বেগম সাহেবা। তিতলি হাত বাড়িয়ে নিঝুমের চুল ঝাঁকায়। নিঝুম বলল, পায়ে ব্যথা করে? বেশি? একটু সহ্য করো, কয়দিন ব্যথাটা বেশি করবে। আচ্ছা, স্যুপ আনবো? আচ্ছা, নার্স তো আছেই, আমি যাব আর আসব। সাবধানে যাবেন। যাব। নিঝুম বেরিয়ে যায়। তিতলি প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। পৃথিবীটা যেন পাল্টে গেছে। চারিদিকে সুখ শান্তি, সবকিছু পূর্ণ, কিছু আর পাওয়ার নেই। শরীরে অনেক ক্ষত থাকা সত্ত্বেও নিজেকে সুখী মনে হচ্ছে অনেক বেশি। ভালোবাসার কত শক্তি। ঠিক 5 দিন পর ওসমানী মেডিকেল নিয়ে আসে তিতলিকে। কিছুদিন সময় নিয়ে নিঝুম ডাক্তারিতে আবারও পদার্পণ করে। এখন তো আর বেকার থাকা যাবে না, তিতলি আছে। অপারেশনের ফাঁকে ফাঁকে তিতলিকে দেখে যায়, খাইয়ে দেয়।
নিজের শরীরের যত্ন সহ তিতলির যত্ন সাথে প্রত্যেক দিন রোগীদের হার্ট সার্জারি করা 2 হাতে সামলাচ্ছে নিঝুম। 1 মাস পর তিতলিকে বাসায় নিয়ে আসে। তবে নিঝুমের ছাদের রুমে আসেনি। অন্য 2টা রুমে 2 জন ওঠে। ছাদের রুমে বিয়ের রাত থেকে থাকবে। তাদের সাদাময় সংসার হবে। 2-3টা নার্স রেখে দেয়। নিজে তো আছেই। প্রত্যেকদিন বিকেলে হুইল চেয়ার করে তিতলিকে নিয়ে ঘুরে এলাকার অলিগলি। মাঝে মাঝে তিতলির আবদারে চলে ফুসকা খাওয়া। তারপর ধীরে ধীরে তিতলিকে হাঁটানো সাহায্য করে। নিজের শরীরের দিকে যত্নবান হয়। 3 বছরে অনেক ক্ষতি হয়েছে। সব পূরণ করতে নেমেছে নিঝুম। নির্জন যেন ঠিক আগের মতো হুট করে চঞ্চল হয়ে উঠেছে। ডাক্তারিতে মন টিকে না। রোহিকে নিয়ে ঘোরে। বাচ্চাদের সামলায় আলতাফ চৌধুরী আর আঞ্জুমান। দীর্ঘ 4 মাস পর তিতলি ধীরে ধীরে একা একা হাঁটার ক্ষমতা লাভ করে। তখন মৌনতা মোহনাকে বিয়ের পিঁড়িতে বসায় 2 ভাই। বন্ধুটো চলে যায় শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি যাবার পূর্বে ঘটে আশ্চর্য কাণ্ড। 2 বোন বাচ্চাদের মতো কাঁদতে থাকে। কিছুতেই শ্বশুরবাড়ি যাবে না। 2 জন রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সে কি অবস্থা! অনেক বুঝিয়ে শুনিয়ে পাঠানো হয় শ্বশুরবাড়ি। 6 মাস পর তিতলি পুরোপুরি সুস্থ হয়। হুটহাট মাথা ব্যথাটাও কমেছে। সেই সাথে আর হাঁটতে পারে স্বাভাবিকভাবে। একদিন নিঝুম, মৌনতা মোহনা, হৃদি, শাহেদ, রোমেনা, অরুণ সবাইকে ডেকে আনে। কেউ বুঝতে পারছে না নিঝুম কেন ডেকেছে। সবাই ড্রয়িং রুমে বসে আছে। তিতলিও জানে না আসলে কি হবে। নিঝুম কাজী নিয়ে আসে। সাথে একটা লাল কাতান বেনারসি, ডায়মন্ডের চিকন 2টা চুড়ি আর নাকফুল। ব্যাপারটা সবাই বুঝে যায় তখন। তিতলি লজ্জায় মাথা নত করে ফেলল। রহি, মৌনতা তিতলিকে নিয়ে ওপরে যায়। হৃদি যেতে পারেনি, কারণ কোলে তার ছোট মেয়ে। নিঝুম তিতলি পাশাপাশি বসে। কাজী সাহেব তিতলির পাশে বসে বলল, 101 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি শাহের সরকারের ছোট কন্যা মুমতাহিনা তিতলি আলতাফ চৌধুরীর পুত্র আহানাফ মুত্তাকি নিঝুমের সাথে বিবাহে রাজি থাকিলে বলুন কবুল। তিতলি একবার নিঝুমের দিকে তাকায়। তারপর মাথা নত করে বলল, কবুল, কবুল, কবুল। নির্জন, রহি, মৌনতা, মোহনা চিৎকার করে ওঠে, হিপ হিফুরে বলে। কাজী এবার নিঝুমকে বলল, 101 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি আলতাফ চৌধুরীর পুত্র আহানাফ মুত্তাকি নিঝুম শাহের সরকারের ছোট কন্যা মুমতাহিনা তিতলিকে বিয়ে করতে রাজি থাকলে বলুন কবুল। নিঝুম বলার আগে নির্জন বলল, রাজি না থাকলে আপনাকে ধরে আনছে। সবাই হো হো করে হেসে ওঠে। কাজী হেসে বলল, বলুন কবুল। নিঝুম উচ্চস্বরে বলল, আলহামদুলিল্লাহ, কবুল, কবুল, কবুল। জোড়া লাগলো একজোড়া প্রেমিক প্রেমিকার সম্পর্ক। এ সম্পর্ক পবিত্র সম্পর্ক। যে সম্পর্কে পাপ নেই, পবিত্রতায় পরিপূর্ণ এই সম্পর্ক। বিষাক্ত সব সময়কে পিছনে ফেলে 4 হাত এক বাঁধনে আটকে গেল। এই একটা দিনের অপেক্ষায় থাকে প্রত্যেকটা প্রেমিক প্রেমিকা। এই দিন তাদের জীবনের শ্রেষ্ঠতম দিন, শ্রেষ্ঠতম সময়। আয়না দেখার সময় হৃদি নিঝুমকে প্রশ্ন করে, আয়নায় কাকে দেখতে পাচ্ছ? নিঝুম ভালো করে দেখে। আয়নার ভেতর তিতলি হাসছে। নিঝুম উচ্চস্বরে বলে, সহস্র শত বছরের আরাধনায় পাওয়া জান্নাতের হুরকে দেখছি। উপস্থিত সবাই ও হো হো বলে চেঁচিয়ে উঠল। তিতলি লজ্জায় রক্ত লাল বর্ণ ধারণ করেছে। এবার তিতলিকে প্রশ্ন করা হয়, সে কি দেখছে? তিতলি লজ্জায় মিনমিনে গলায় বলল, আমার ভয়ঙ্কর স্বামীকে। এরপরই লজ্জায় ফিক করে হেসে ওঠে। আমার স্বামী কথাটি নিঝুমকে আলোড়িত করে তুলল। তিতলিকে একা পেয়ে নিঝুম কাছে টেনে আনে। এরপর 2 হাতে কোমর পেঁচিয়ে বলল, খুশি তো? 101 টাকা দেনমোহর দিয়েছি আপনার কথায়। খুশি। বেহুদা সেদিন তর্ক করলেন কেন? নিঝুম হাসল, বলল, অবশেষে আমাদের সাদাময় সংসারে পা পড়বে আজ রাতে। রাতের কথা শুনে তিতলির লজ্জায় মাথা নত করে। নিঝুম চিবুকে 1 হাত রেখে মুখ তুলে বলল, এখনো এত লজ্জা? তিতলি নিঝুমের বুকে মুখ লুকোয়। এরপর ক্ষীণ স্বরে বলে, আমি যে আপনার লাজুক লতা। নিঝুম হাসে, প্রশস্ত সেই হাসি। বলে, আমার রুমে যখন তোমাকে নিবে বালিশের নিচে দেখো। তিতলি মুখ তুলে তাকায়, বলে, কি আছে? সেটা পরে যেন। রাত 1টা। তিতলি লাল বেনারসি পরে অপেক্ষা করছে নিঝুমের জন্য। তখন মনে পড়ে নিঝুম বালিশের নিচে কিছু দেখতে বলেছিল। বালিশ সরিয়ে দেখে একটা চিঠি। তিতলি হাসল। চিঠি খুলে পড়ে, মনে আছে 3 বছর আগে বিয়ের রাত নিয়ে আমার ইচ্ছে জানতে চেয়েছিলে, কিন্তু বলিনি। আজ তো সেই কাঙ্ক্ষিত রাত। বিছানার ডান পাশে যে সাদা ওয়ার্ড্রব আছে সেখানে খুঁজতে থাকো। কি আছে বলবো না, তোমার চোখের সামনে পড়লেই বুঝবে। তিতলি ওয়ার্ড্রবে খুঁজতে থাকে কিছু একটা, কিন্তু কি জানে না। আকস্মিক চোখের পর্দায় ভেসে ওঠে সাদা সিল্ক শাড়ি, ব্লাউজ, সাদা ফুল আর একটা চিরকুট। তিতলি হাও হয়ে যায়। চিরকুট খুলে পড়ে, লজ্জায় লাল হয়ে যায়। নিঝুম চিরকুটে বর্ণনা দিয়েছে কিভাবে শাড়ি পরতে হবে। নিঝুম একদিন যে রুমে ছিল সে রুম থেকে বেরিয়ে দেখে বাড়িতে কেউ নেই, একদম নিশ্চুপ চারিদিক। অবাক হয়ে নির্জনকে কল দেয়, হ্যালো,
তোরা কি কেউ বাড়ি নাই? নির্জন বলল, সব রোহিদের বাড়ি যাচ্ছি। খালি বাড়ি, এনজয় কর। এসব তোর প্ল্যান না? রাখছিস কেন? আমার বাসর রাতে এমন সুযোগ দেশ নাই বলে কি আমিও দেব না নাকি? নিঝুম কিছু বলার আগে কল কেটে দেয় নির্জন। নিঝুম মাথা চুলকিয়ে হাসে, দ্রুত পায়ে ছাদে এসে অবাক হয়। পুরো ছাদ লাইটিং করা, ফুলের পাপড়ি ছড়ানো। তিতলির জন্য গিফট কিনতে বের হয়েছিল সে, তখন হয়তো এসব করেছে নির্জন। নিঝুম ঠোঁট কামড়ে হাসি আটকায়, বড় বড় পায়ে রুমে আসে। নিঝুমের রুমে ড্রেসিং টেবিল ছিল না, তিতলির জন্য আনা হয়েছে। তিতলি আয়নার সামনে বসে মাথায় ফুল দিচ্ছিল। নিঝুম গলা খাকারি দেয়, তিতলি উঠে ঘুরে দাঁড়ায়। তিতলিকে দেখে নিঝুমের দুই ঠোঁট নিজেদের আপন শক্তিতে আলাদা হয়ে যায়। কল্পনায় যেমনটা ভেবেছিল তার চেয়েও বেশি সুন্দর লাগছে তিতলিকে। ছোট হাতার ব্লাউজ, গলা বড়, শাড়ি কুচি ছাড়া এমনভাবে পড়েছে শরীরের 4 ভাগের 2 ভাগই ফুটে আছে। গলায়, হাতে, কোমরে, মাথায়, কানে সাদা ফুলের মালা, খোলা কোকড়া চুল। নিঝুমের হেঁচকি ওঠে। তিতলি মাথা নত করেছিল, হেঁচকির শব্দ শুনে মুখ তুলে তাকায়, দেখে নিঝুম সাদা পাঞ্জাবি পায়জামা পরেছে, চোখে চশমা নেই, গোসল করে এসেছে হয়তো, কিছু চুল কপালে ছড়িয়ে। কি সুন্দর দেখাচ্ছে। তবে এই মুহূর্তে নিঝুমকে বোকা শোকা লাগছে। তিতলি কলকলিয়ে হেসে উঠল। নিঝুম সেন্টার টেবিল থেকে 1 গ্লাস পানি তুলে নেয়, খেয়ে তিতলির দিকে তাকায়। তিতলি তখনও হাসছিল। নিঝুম এসে সামনে দাঁড়ায়। তিতলি তাকায়, সেই ভয়ঙ্কর দৃষ্টি, তবে এইবার ভয়ঙ্কর প্রেমিক নয়, ভয়ঙ্কর স্বামী রূপে সামনে। তিতলির ঠোঁটের হাসি কমতে থাকে। নিঝুম বিড়বিড় করে উঠে, আকাশের চাঁদ নেমে এসেছে আমার কুটিরে। তিতলি আবারও হেসে উঠল। মানুষটা কত পাগল। নিঝুম তিতলির চোখে চোখ রেখে বলে, সাদাতে শুদ্ধতম, পবিত্রতার রানী। তিতলি হাসতে হাসতে বলে, আর আপনি? রাজা। নিঝুম তিতলিকে পাজাকোলা করে নেয়। তিতলি হেসে 2 হাতে নিঝুমের গলা জড়িয়ে ধরে। নিঝুম বলল, অন্যবার কোলে তুলে নিলে তো চিৎকার দাও, আজ দিলে না। তিতলি নিঝুমের গলা আরও শক্ত করে ধরে বলে, স্বামী পেয়েছি মন মতো, এখানে আবার চিল্লাপাল্লার কি আছে? নিঝুম হো হো করে হেসে আবরে। তিতলি মুগ্ধ নয়নে দেখে, অনেকটা ফিসফিসিয়ে বলল, আপনার প্রত্যেকটা স্পর্শ আমার ভেতরটা তোলপাড় করে দেয়। নিঝুম আশি থামিয়ে তিতলির নাকে নাক ঘষে বলে, আজ কি হবে? তিতলি হেসে নিঝুমের বুকে মুখ লুকিয়ে বলে, মরেই যাব। নিঝুম তিতলিকে বারান্দায় নিয়ে আসে, সোফায় বসিয়ে দেয়। হাতের ইশারায় গোল একটা স্বচ্ছ কাঁচের বক্স দেখায়। তিতলি তাকিয়ে দেখে 2টো প্রজাপতি বন্দি। তিতলি আর্তনাদ করে বলে, মরে যাবে তো। নিঝুম হাসে, বলে, উহু, মরবে না। আর এই প্রজাপতি 2টা হাজব্যান্ড ওয়াইফ। তিতলি অবাক হয়ে তাকায়। নিঝুম বলে, প্রত্যেক দিন আমার ফ্ল্যাটে আসতো এরা, দুজন একসাথে উড়ে, একজন আরেকজনকে চুমু দেয়, আমার বিচ্ছেদের মনকে জেলাস ফিল করাতো। তাই আজ ধরে এনেছি, ওদের দেখিয়ে আজ তোমাকে ভালোবাসবো। তিতলি জোরে হাসে। নিঝুম বলে, এই হাসিটা দেখতেই এত কিছু। গভীর রাতের শীতল বাতাসে খাটকে ঘিরে রাখা পর্দাগুলো মৃদু দুলছে। পুরো রুম জুড়ে একটা হারিকেন জ্বলছে। কথা ছিল মোমবাতির, কিন্তু নিঝুম হারিকেন রেখেছে। নিঝুম তিতলিকে পাঁজা কোলে নিয়ে বিছানার দিকে এগোতে এগোতে চোখে চোখ রেখে ভয়ঙ্কর কবিকণ্ঠের নেশা মিশিয়ে বলে, বিচ্ছেদের গ্লানি শেষে অবশেষে বাসর ঘরে প্রেম স্পন্দনে কাঁপছে হৃদয় থরথর। আজ ভালোবাসার নতুন লগ্নে বহিছে বাতাস ঝরঝর। আর আর কি? তিতলি কাঁপা গলায় প্রশ্ন করে। আর বিচ্ছেদের সব ক্লান্তি কাটবে কোমল নিঃশ্বাসে তোপে, ভালোবাসার ছোঁয়ায় ছোঁয়ায়। নিঝুম তিতলিকে বিছানায় শুইয়ে এক কোণা থেকে অন্য কোণে ঠেলে দেয়। তারপর বিভ্রম নিয়ে বলে, একে অপরের অস্তিত্বে ডুবে ঠেতে জাগেই রাত। শরীরের প্রতিটি শিরা উপশিরা প্রেমের রঙে রঙিন হয়ে বলে উঠুক, প্রজাপতি আমরা দুজন। বিয়ের 1.5 মাস কাটল। নিঝুম সেদিন সন্ধ্যার দিকে বাড়ি ফেরে। অবশ্য তিতলিকে কল করে বলা হয়েছিল ফিরতে এসা হয়ে যাবে। তাই তিতলি সন্ধ্যা লাগতেই সুইমিং পুলের স্বচ্ছ পানিতে নেমে পড়ে। তার ভারী ভালো লাগে রাতে সাঁতার কাটতে। নিঝুম ছাদের দরজা অবধি এসে থমকে দাঁড়ায়। তিতলিকে জলে দেখে রাগ হয় খুব। কঠিন কথা শোনাতে 2 পা সামনে ফেলে তখন শোনে তিতলি একা একা কথা বলছে। তিতলির খুবই সুন্দর একটি স্বভাব এটি। একা একা নিজেই অন্য চরিত্র সেজে নিজেই কথা বলে। নিঝুম ঠোঁটে মৃদু হাসি রেখে জলে ভাসা জলপরীর দিকে তাকিয়ে থাকে। তিতলি অনুরোধ করে কাউকে বলছে, প্লিজ ডাক্তার, আমি একটু সাঁতার কাটি না। এরপর আবার নিজেই অন্যদিকে ফিরে নিঝুমের ভঙ্গিতে বলে, একদমই না, জ্বর কমুক তারপর সাঁতার কাটতে হবে। তিতলি আবারও নিজের অবস্থানে এসে বলে, জ্বর নেই তো, শুধু একটু কাশি, প্লিজ। আবারও নিঝুমের জায়গায় দাঁড়ায়, চোখ গরম করে গম্ভীর মুখে বলে,
উহু, আর শুনতে চাই না। ঠান্ডা কমলে কক্সবাজারে নিয়ে যাব। এখন কিছুতেই সুইমিং পুলে নামা যাবে না। পরপরই তিতলি 2 হাতে মুখ ঢেকে হেসে উঠল। এরপর অনবরত ডুব দিতে থাকে। নিঝুম এবার গলায় রাগ এনে চেঁচিয়ে উঠল, তিতলি, এসব কি? সন্ধ্যায় তুমি? তিতলি কেঁপে উঠল, হিঁচকি ওঠে, তড়িঘড়ি করে জল থেকে উঠে পড়ে। ভীত চোখে একবার নিঝুমকে দেখে উল্টো দৌড় দিতে গেলে নিঝুম কাট কাট গলায় বলল, এই দাঁড়াও। তিতলি কাড়ায়। নিঝুম কাছে আসতে আসতে দৌড়ে রুমে ঢুকে পড়ল। রুমে ঢুকেই সোজা ওয়াশরুমে। নিঝুম ধীর পায়ে রুমে আসে, জুতা খোলে, শার্ট টাই খোলে। তখন ধীর পায়ে তিতলি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তার বুক ধুকপুক করছে, এখনই এতগুলো ঝাড়ি খেতে হবে। নিঝুম কিচ্ছু না বলে ওয়াশরুমে চলে যায়। তিতলি ঠাই দাঁড়িয়ে থাকে। নিঝুম ফ্রেশ হয়ে ট্রাউজার পরে বের হয়ে দেখে তিতলি গুমোট মুখ করে বসে আছে। চুল থেকে পানি পড়ছে টুপ টুপ করে। নিঝুম তোয়ালে তিতলির মাথায় স্পর্শ করাতেই তিতলি চমকে উঠে তাকায়। অপরাধী স্বরে বলে, সরি, আর নামবো না। নিঝুম তিতলিকে ঘুরিয়ে চুল মুছে দিতে দিতে বলে, এখন নিয়ে 4 বার বললে, 4 বারই কথা রক্ষা করতে পারোনি। তিতলি কাঁদো কাঁদো হয়ে যায়। সুইমিং পুল দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। নিঝুম স্বাভাবিক করেই বলে, তোমার সুইমিং পুলের ব্যবস্থা করতে হবে। তিতলি আতকে উঠে অনুরোধ করে, না প্লিজ, আচ্ছা প্রমিস, এইবার শেষ। যতদিন আপনি না বলবেন আমি নামবো না, সাঁতার কাটবো না। নিঝুম কিছু বলল না। মেয়েদের সাথে কথা বাড়াতে নেই। কথার তালে তালে নিজের অপরাধ ভুলে যায়, সে অন্যদিকে চলে যায়। তিতলি নিঝুমের পিছন পিছন হাঁটে আর বলে, আমি সত্যি বলছি, এইবার লাস্ট। ডাক্তার শুনুন না, আমি খুব সরি। প্রায় 10 মিনিট বকবক করেও যখন নিঝুমকে কথা বলাতে পারলো না, তিতলি রেগে যায়। নিঝুমের হাতে কামড় দিতে গেলে নিঝুম ছিটকে সরে যায়, বলে, কামড়াতে চাইলে পিঠে পেটে কামড়াও, ফাতে মুখে না, মানুষ কি সব ভাবে। তিতলি পর মুহূর্তেই নিঝুমের পিঠে কামড় বসিয়ে দেয়। নিঝুমের কপাল কুঁচকে যায়। তিতলি সবসময় আস্তে কামড় বসায়, মাঝে মাঝে এত জোরে দেয়, কামড়েও কোনো কাজ হলো না। নিঝুম নিজের কাজে মগ্ন। যখনই নিঝুম রুমের বাইরে যেতে পা বাড়ায়, তিতলি পিছন থেকে 2 হাতে জড়িয়ে ধরে বলে, এইবার শেষ, প্লিজ সরি। নিঝুম হেসে তাকায়, 2 হাতে তিতলিকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে বলে, 3-4 দিন নিয়ম মেনে চলো, এরপর তুমি স্বাধীন। তিতলি বাধ্যের মতো মাথা কাত করে। নিঝুম বলল, বাবা এসেছেন দেখলাম, কথা হয়েছে? গিফট দিতে এসেছে। তিতলির কথা শুনে নিঝুম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। তিতলি বলে, হানিমুন টিকিট। নিঝুম হাসে। তিতলি আলমারি থেকে নিঝুমের শার্ট বের করতে যায়। নিঝুম বলে, বাবা দিল হানিমুন টিকিট। নির্জন, বড় চাচ্চু, অরুণ, বড় ফুপি দিলেন, বাকি ছিলেন বাবা, সেটাও পূর্ণ হলো। তিতলি উত্তরে হাসে। নিঝুম বলে, আমি মনে হয় একমাত্র জামাই যে বিয়ের গিফট হিসেবে এত হানিমুন টিকিট পেয়েছি। তিতলি নিঝুমকে শার্ট পরিয়ে বোতাম লাগাতে থাকে। নিঝুম আগারও বলে, হানিমুনের জন্য রাখা আমার টাকাগুলোর কি হবে বলো তো? তোমার ছেলে হানিমুন করবে, ছেলের বিয়ে বহু দূর, তার আগেই আরও কয়টা হানিমুন ট্রিপ কেটে যাবে। রাতের খাবার শেষ করে রুমে এসে বিশ্রাম করে দুজন। এরপর প্রতিদিন রাত 11টায় বাইরে হাঁটতে বেরোয়। আজও তার ব্যতিক্রম হয়নি। তিতলি সালোয়ার কামিজ পরেছে। সবসময় মাছার অর্ধেক অংশ ওড়নায় ঢাকা থাকে। তখন তিতলিকে নিঝুমের নতুন বউ মনে হয়। ঠান্ডা পড়েছে বেশ, তাই তিতলি গায়ে চাদর নেয়। নিঝুমের বাহু 2 হাতে জড়িয়ে ধরে রাতের নিস্তব্ধতায় মোড়া ছমছমে রহস্যময় রাস্তা ধরে হাঁটতে থাকে। নিস্তব্ধতা ভেঙে নিঝুম বলে, এই মুহূর্তটা আমার কত প্রিয় তুমি জানো লাজুকলতা? জানি। কোনো কোলাহল নেই, চারিদিক ছমছমে নিস্তব্ধতা। মনে হয় পৃথিবীতে একমাত্র তুমি আর আমি। তিতলি বড় করে নিঃশ্বাস নেয়। রাতের শীতল আদুরে বাতাস মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। দুজন সাদা পাড়ার বিলের পাড়ে এসে দাঁড়ায়। যতদূর চোখ যায় মাঠ আর জল। শোঁ শোঁ আওয়াজ তুলে বাতাস উড়ে বেড়াচ্ছে। তিতলি 2 হাতে নিঝুমের পেট জড়িয়ে ধরে বলল, এত প্রেম আমার কপালে ছিল। নিঝুম তিতলিকে নিজের দিকে ফিরিয়ে বলল, এত আদুরে বউ আমার কপালে ছিল। তিতলি বড় বড় আঁখি দুটি মেলে নিঝুমের দিকে তাকায়। নিঝুমের খোঁচা খোঁচা দাড়ি। তিতলি 2 হাত নিঝুমের গালে রাখে। বুকের ভেতর নরম কমল অনুভূতি ছুঁয়ে যায়। এই মানুষটা তাঁর, একান্ত তার ব্যক্তিগত, আপনের চেয়েও আপন, ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসার মানুষ। জীবনে আর কি চাওয়ার? 3 বছরের মৃত্যু যন্ত্রণা সমতুল্য কষ্টকে আর মনেই পড়ে না। নিঝুম এদিক ওদিক তাকিয়ে দেখে, কেউ নেই পুরো বিলের পাড় এলাকা জুড়ে। তিতলিকে বলে, গান শোনাও। নিঝুমের প্রতিদিনের আবদার। এখন যদি তিতলি বলে ঠান্ডায় গলা বসে আছে, সুর আসবে না, নিঝুম শুনবে না, তাই তিতলি নাকচ করল না। সে জলের দিকে মুখ করে দাঁড়ায়। নিঝুম তিতলিকে পিছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে চিবুক রাখে। তিতলি মৃদু কেঁপে কান ধরল। গভীরে আর গভীরে মনের সাথে যাবে মন। মেঘের বাড়ি থেকে রংধনু দিল উকি। বৃষ্টি থেমে গেছে,
তুমি আমি মুখোমুখি, এই যেন সাজানো সুখেরই অন্নভুবন। চাঁদের প্রদীপ জ্বলে, ইচ্ছেরা ডেকে বলে, স্বপ্ন দেখি চল, চন্দ্রিমা আকাশতলে, জ্যোৎস্না নেমেছে, প্রেমেরই এই তলগন, ভালোবাসার রং নেব খুঁজে, প্রজাপতি আমরা দুজন। আল্লাহ হাফেজ।